আল্লাহর মোহাম্মদের বান্দরা বিগত টাইমে আমি জামাত ইসলামের লাগে জায়গাটারে ভোট চাইছি। আল্লাহ রাস্তায় আমার ক্ষমা করে দিবেন। আমার কথায় কেউ আমার আশায় সেন্টারে যাইবেন না। নতুন করে এই দেশের ভিতরে ফেসিবাদের উত্থান অলরেডি হয়ে গেছে। আপনার আগে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। আমি আপনাদের কেউ কোনো বিলে হেফাজত করতে পারবো না, কারণ আমার ভাই বেরাদেররা আমার মারার হুমকি দিচ্ছে। আমার আজকে আমার ভাই দুটোর কাছে পরে 13 তারিখের পরে আমার দেখে নিবে। আর এক ভাই আমার হুকুমারি পেয়ে আছে, বাইরে হইলে মাঝি হারাইতাম। আল্লাহ রাস্তায় আমার মাফ করে দিবেন সবাই। আমি কোন নির্বাচনে কোনো কাছার করবো না, কারণ এই সেন্টারে জামাত পাশ করুক বা ফেল যাও যা করুক, এই দায়িত্ব আমার দ্বারা নাই। আল্লাহ রাস্তায় আমরা আমার মাফ করে দিবেন, কারণ কি আমার বাবেন অনেক অত্যন্ত নরম মানুষ। আমি চাই না কারোর সঙ্গে কোনো তর্ক বাজাইতে। আজ পর্যন্ত দেখেন আপনাদের ছোট বড় যাদের এই ছোট ছেলে সন্তান আছে সবাই আমি সালাম দিয়ে চলি। কিসের লেগে আমি চাই এই সমাজটা পরিবার তুলক। সমাজের বারোয়ানি ছেলে সন্তান নেশা করিয়া গেছে এই ভাই বেড়াদের নিয়ে চলার লাগিয়া। এই পর্যন্ত আজকে নির্বাচনের একদিন বাকি। বাস্তবগড়ের সভাপতি আমি জামাতের, আমার দ্বারা মাত্র 100 টাকা আইছে। আমি কাদেরকে ডাহা দিব আর কি করবো দেখেন। এই সালাম দিয়ে কথাবার্তা কি এত রুখে, কিন্তু ভাই বেড়াদাররা আমার দেওয়া হুমকি দেয়, পরে তো আমার কেনা সাহায্য করবো। কারণ এরা যাই আসে ঘরের উপরে আগুনই লাগে। আমার বাপে অনেক বলে যে বাবার দুই খাইছে গায়ে। এই কারণে আল্লাহ রাস্তায় আমার মাফ করে দিবেন। আমি এই নির্বাচনের এই মাঠ থেকে আল্লাহ রাস্তায় আমাদের পায়ে দিয়ে আমি সরিয়ে গেলাম। আমি আর কোনোদিন আমাদের বসে চাইব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমার কথা হচ্ছে, আপনারা যদি বিএনপিকে ক্ষমতায় আনবেন তাহলে আওয়ামী লীগকে কেন এই দেশ থেকে বিতাড়িত করলেন? কারণ বিএনপির চাইতে তো আওয়ামী লীগ অনেক গুণে আমি মনে করি ভালো ছিল। কারণ আওয়ামী লীগ গত 17 বছর ক্ষমতায় বসে থাকতে থাকতে সে আস্তে আস্তে তিলে তিলে এই পর্যায়ে আসছে। কিন্তু বিএনপি তো আমি দেখি ক্ষমতায় বসার আগেই, ক্ষমতায় যাওয়ার আগেই তারা এই দেশের মানুষের উপরে জুলুম চালিয়ে দিছে। এইভাবে একটা দেশ চলতে পারে না, অথবা এই ধরনের একটা দল দেশকে চালাতে পারে না। আচ্ছা, আপনাদের মনের ভিতরে কি কখনো প্রশ্ন উকি দেয় না? আপনার বিবেক কি কখনো জাগ্রত হয় না যে যেই মানুষগুলা এখন এতটুকু করতে পারে তারা ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার পরে কতটুকু করতে পারবে বা করতে চাইবে? এখনো সময় আছে। একটু নিজের বিবেককে প্রশ্ন করেন, একটু নিজের অন্তর আত্মাকে প্রশ্ন করেন। শুধু নিজের দিক দিয়ে চিন্তা করবেন না, আপনার ফ্যামিলিতে আরো অনেক মানুষ আছে, আত্মীয় স্বজন আছে, এই দেশের ভিতরে আরো অনেক মানুষ আছে, তাদেরকে নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। করে দেখবেন যে এই দেশের ভিতরে কোন দলটাকে একটা ভোট দিলে সবার জন্য ভালো হবে, সবার জন্য কল্যাণকর হবে। আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ রইল, প্লিজ একটু ভালো করে চিন্তা ভাবনা করবেন।